প্রধানমন্ত্রীকে ইস্তফাপত্র দিয়েছেন এবং তারপর আন্দোলনরত যুব সমাজকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, যেখানে তিনি বলছেন যে দেশ বিরোধী শক্তি যাতে এখান থেকে ফায়দা তুলতে না পারে এবং দেশ যাতে ঐক্যবদ্ধ থাকে সেই কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ একেবারে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থে এই পদক্ষেপ ধর্মেন্দ্র প্রধান নিয়েছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। আপনি শুনলেন মৃত্যুঞ্জয়, আজকে সাংবাদিক বৈঠকে, যৌথ সাংবাদিক বৈঠকেও সরকার প্রথম থেকে কতটা সংবেদনশীল ছিল সেই কথাও বলা হয়েছে। फ्रेंड्स, धर्मेंद्र तो सिर्फ झांकी है, मोदी अभी बाकी है। तो সঠিকভাবে আন্দোলন করলে, সঠিক মানুষরা রাস্তায় নেমে, ছাত্র যুবরা আন্দোলন করলে এরকম ফ্যাসিস্ট সরকারের মাথারা অবধি মাথা নত করে, সেটা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। আপনি বলছেন যে প্রথমেই সবাইকে অভিনন্দন, আপনার প্রশ্নের নিশ্চয়ই উত্তর দেবো। যারা এই শুধুমাত্র তো ককরোচ জনতা পার্টি নয়, এখানে ছাত্র যুব, তাদের ছাত্রদের অভিভাবক প্রত্যেকে মিলে রাস্তায় নেমেই আন্দোলন করেছে, তার জন্য সরকারকে বাধ্য হয়েছেন। আপনি বলছেন দেশ বিরোধী, দেশ বিরোধী শক্তির কাছে যাতে, তার মানে সরকার কি দেশ বিরোধী শক্তির কাছে মাথা নত করে আজকে ধর্মেন্দ্র প্রধান এই আন্দোলনের কাছে আত্মসমর্পণ করে ইস্তফা দিল? আমার প্রশ্নটা এখানে, আপনি যে এই দেশ বিরোধী শক্তি, নিশ্চয়ই দেশ বিরোধী শক্তির কাছে আমাদের সরকার, আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের সরকার এত দুর্বল সরকার নয় যে দেশ বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করে তাকে ইস্তফা দিতে হলো। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। গতকাল রাতে, তার আগেও ইনস্টাগ্রামে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে তিনি ফ্রেন্ডস বলে শুরু করছেন। নিশ্চিতভাবে ধর্মেন্দ্র প্রধান তো আগে এসে একটা ফেসবুকে আসতে পারতেন, সমাজ মাধ্যমে এসে বলতে পারতেন। রেসপন্সিবিলিটি নেয়নি কেন? 10 বছরে 152 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কে রেসপন্সিবিলিটি নেবে? এনটিএতে তাদের প্রশ্নপত্র ফাঁস বারবার হচ্ছে, অপদার্থতা। ধর্মেন্দ্র প্রধান রেসপন্সিবিলিটি নেবে না? আরজিকর কাণ্ডের সময় সেই রেসপন্সিবিলিটি কে নিয়েছিল? অ্যাকাউন্টেবিলিটি কোথায় ছিল? সব সময় অ্যাকাউন্টেবিলিটি ছিল। 18 ঘন্টার মধ্যে দোষী অ্যারেস্ট হয়েছিল, এবং তারপরে তৎকালীন অধ্যক্ষকে প্রমোশনের পোস্টিং দেওয়া হয়েছিল। আবারও বলছি, অতীতগুলো যদি ভুলে গেলে ভুলে যাচ্ছি। 26 ছেলে, আজকে আলোচনা হচ্ছে, আজকে আলোচনা হচ্ছে আচ্ছা মৃত্যুঞ্জয় বলিনি, বলছি যে ইতিহাসটা ভুলে যেও না। ইতিহাস ভুলছি না, ইতিহাস ভুলছি না। আমাদের সরকার নেই, তবু আমরা উত্তর দিয়েছি। আপনাদের স্টুডিওতে এসে বারবার বলেছি, সুপ্রিম কোর্ট মনিটর করে সিবিআই তদন্ত করছে। আমাদের সরকারের, যদি পূর্ববর্তী সরকারের কোনো ভুল থেকে থাকে, যারা যারা ভুল করেছিল, যারা যারা অন্যায় করেছিল, অ্যারেস্ট করুক। আমরা এইটাকে নিয়ে বারবার বলছি না, যেই থাকুক। এখন তো সরকার আরো এখন তো ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে, তাই এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের উল্টো প্রশ্নগুলো সমানভাবে রাখো। 26,000 চাকরি চলে গেল, তখন সেই দায়িত্ব কি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন? অ্যাকাউন্টেবিলিটি নিঃসন্দেহে, সেটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক, সেটা নিতেই হয়। তুমি যখন কেন্দ্রের কথা বলছো, সমানভাবে তৎকালীন রাজ্য সরকারের সময় যখন পরপর এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল, কটার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা হয়েছিল এবং দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? কটার শিক্ষামন্ত্রীকে তোমরা পদত্যাগ করতে বলেছিলে? কোন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেছিলে? বিষয় না হয় তোমার মুখ্যমন্ত্রী কবে পদত্যাগ করতে পাঠিয়েছে? আচ্ছা, আমার দেশের প্রধানমন্ত্রী নিয়ে কথা হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়ে কথা হচ্ছে। আজকে কথা বলছো অরিন্দম আচার্য, অরিন্দম আচার্য দুজনকে থামালাম, বাকিদের বলতে সুযোগ দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.